হুম, পেঁপেটা পুরো আমার গার্লফ্রেন্ডের মতো, উপরে লয়াল আর ভেতরে দয়াল। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক মজা পাবে। তো ব্যাপারটা হচ্ছে আর কি ফুল কনফিডেন্স আর সাথে 3-4 জনকে নিয়ে বেরিয়ে পড়ি একজনের বাড়িতে হামলা করার উদ্দেশ্যে। আর হামলা বলতে তোমরা আবার বড় কিছু ভেবে লিও না, ছোটখাটো জিনিসই আর কি। তো আজকে আমরা যেতে চলেছি তেঁতুল চুরির উদ্দেশ্যে। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়ি তেঁতুল চুরির উদ্দেশ্যে। আর এদিকে আমাদের একটা জন হেলমেট পরেই চলে আসে। সো হেলমেট বলতে আর কি ওই যে মাথার প্লাস্টিকটা, কম বাজেটের হেলমেট। মনে হয় সামনে ট্রাফিক পুলিশ আছে আর আমি তো হেলমেট পরিনি। তো কোনো ব্যাপার নেই, হেলমেট না থাকতে পারে কিন্তু সাহস তো আছে, তো যা হবে দেখা যাবে। তো ফাইনালি গাইস কিছুক্ষণ বাইক চালিয়ে চলে আসি, না একদম। তো ফাইনালি গাইস কিছুক্ষণ হেঁটে চলে আসি একদমই তেঁতুল গাছটার কাছাকাছি। তো ফাইনালি গাইস চলে আসি আমরা তেঁতুল গাছের গোড়ায়। আর এখন আমাদের সতর্ক রাখতে হবে এই বাড়ির লোকগুলো না চলে আসে। আর চুরি করে খেতে গেলে অনেক রকমই সমস্যা হয়, তবে খাওয়ার সময় অনেক টেস্ট হয়। আর এদিকে গাছে তেঁতুল গুলো দেখে তো আমার ওখানে জল চলে আসে। ওখানে বলতে একদমই ঘাবড়াবে না তোমরা, ওখানে বলতে আমার মুখে জল চলে আসে। তো তোমরা একদমই খারাপ মাইন্ডে লিও না। আর এদিকে রাশিয়া থেকে আনা আমাদের একজন টিম মেম্বারকে তুলে দেয় গাছের উপর। আর আমাদের চোর গ্যাং এর লিডার কে জানো? চোর গ্যাং এর লিডার হচ্ছি আমি। তো এই গাছটা আমার ওইটার থেকে সরি সো এই গাছটা আমার থেকেও বড়, তাই আমাদের টিম মেম্বারের উঠতে একটু প্রবলেম হচ্ছিল। তো সে অনেক রকম ক্যারেক্টার ইউজ করে সে উঠে যায় গাছের মাথায়। তারপরে এখানে চোখে পড়ে একটি কুঁড়ে ঘর। আর হ্যাঁ, কুঁড়ে ঘর বলতে কি জানো? কুঁড়ে ঘর বলতে এই ঘরটাকেই বোঝায়। আর হ্যাঁ, এরকম একটা ঘর আমার স্বপ্ন, মানে ভবিষ্যতে আমি যদি কোনো ঘর বানাই এরকমই একটা ঘর বানাবো, ঠিক ভাঙাচুরো এরকম। আর হ্যাঁ, এরকম ঘর বানানোর তো কারণ থাকতে পারে, তো তোমরা একটু শুনে যাও। একটা মানুষ আমাকে কথা দিয়েছে যে তোমার সাথে কুঁড়ে ঘরে হলেও সারাটা জীবন কাটাবো, তাই আমার বেশি উন্নত মানের বা বেশি ভালো ঘর বাড়ি লাগবে না, এরকম একটা ঘর হলেই চলবে ভবিষ্যতে। যাই হোক, ফালতু বোকা বেশি হয়ে যাচ্ছে, বাদ দাও। তো এদিকে আমাদের টিম মেম্বার শুরু করে দেয় তাদের কাজ। আর এই মুহূর্তে যদি তেঁতুল গাছের মালিক আসে আমাদের মাথায় ফেলবে বা। যাই হোক, তাদের তেঁতুল পাড়াটা আমি নিচে থেকেই উপভোগ করছিলাম। আর এইভাবে এত তেঁতুল দেখে আমিও সামলাতে পারিনি, তাই এদিকে আমিও উঠে পড়ি একেবারে তেঁতুল গাছের মাথা। আর এদিকে আমার আশেপাশে অনেক তেঁতুল। আর হ্যাঁ, এগুলো দেখে কার জিভে জল চলে এসে একটু কমেন্ট করে যেও। আর আমি তো শিওর তোমাদের জিভে জল না আসলেও পানি তো আসবে শিওর। যাই হোক, এখানে এতগুলো তেঁতুল দেখে তো আমি তো পুরোপুরি নার্ভাস, মানে আমার মনে হচ্ছিল আর কি কোনটা ছেড়ে কোনটা পারবো। যাই হোক, ওখান থেকে কিছু তেঁতুল পেড়ে আমি সহ আমার টিম মেম্বারও নিচেই চলে আসে। আর এখান থেকে একটা পাকা তেঁতুল নিয়ে আমিও যুদ্ধ শুরু করে দেয়। আর এদিকে আমার সাথে সাথে এরাও খাওয়া শুরু করে দেয়। আর এদিকে আমাদের কাছে রাখার মতো কিছু না থাকায় যে যার ক্যারেক্টার ইউজ করে, মানে কেউ রাখে লুঙ্গির গাঁটিতে আর আরেকজন তো সম্পত্তির জায়গায় একটা কাগজ ঝুলিয়ে নেয়। আর হ্যাঁ, এইভাবে তেঁতুলটা খেতে একদমই টেস্ট লাগে না, মানে আমাদের প্ল্যানটা লাগাতে হবে আরো অন্যরকম, মানে আবারও প্ল্যান লাগাতে হবে কার কি চুরি করা যায়। হ্যাঁ, আজকের দিনটা পুরো বাড়ির ভাত বাদে চুরি করেই খাবো সব জিনিস, তাই আর কি গাছ থেকে একটা পেঁপে চুরি করে নেই। আর হ্যাঁ, আমরা যতটা তেঁতুল পেরেছি তার মধ্যে বেশিরভাগ তেঁতুলই পাকা ছিল, আর এই পাকা তেঁতুল দিয়ে কাঁচা পেঁপে খাওয়া হবে। আর হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তাটা ঠিকই ছিল, কিন্তু আর হলো কই, মানে পেঁপেটা ছিল আর কি আমার গার্লফ্রেন্ডের মতো, উপরে লয়াল আর ভিতরে দয়াল। মানে পেঁপেটার উপর থেকে তো একেবারে সব ঠিকঠাকই লাগছিল, তবে পেঁপেটা কাটার পর তার ভিতরটা খারাপ ছিল। আর হ্যাঁ, এই পেঁপেটার মতো কিছু মানুষও আছে এখন, তাদের থেকে একটু দূরে থেকো। যাই হোক, পেঁপে তো খাওয়া হবে না, তাই আর কি তেঁতুলটাকে আরো ভালো করে খাওয়ার জন্য কিছু মশলার প্রয়োজন হবে, তাই আমার বেবিকে নিয়ে বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। আর হ্যাঁ, বেবি বলতে আমার এই বাইকটা। তারপরে গাইস কিছুক্ষণ বাইক চালানোর পর চলে আসি বাজারে। আর বাজারে এসে প্রয়োজন মতো কিছু জিনিস নিয়ে আবারও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, কি কি নিলাম এটা তো দেখানো হলো না, বেশি কিছু না, মানে আর কি ওই কিছু মরিচ মশলা। আর হ্যাঁ, খুবই দুঃখিত খাওয়াটা এখনো পর্যন্ত হলো না, তোমাদেরকে দেখাতে পারলাম মানে কিছু কারণে আর কি। আর হ্যাঁ, কারণ বলতে আমাকে যেতে হবে এখন মাঠে। আর হ্যাঁ, মাঠে আর কি কোনো কাজ ছিল না, আমাদের জমিতে তিনটে ট্র্যাক্টর পুঁতে যায়, সেটাই দেখতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে এসে দেখি তিনটেরই অবস্থা খুবই খারাপ। আর হ্যাঁ, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে গাড়িগুলো এখান থেকে তোলার, কিন্তু হচ্ছে না। যাই হোক, এখানে বসে বসে আর কি ট্রেক্টরে হো হো আওয়াজ শুনছিলাম। আর হ্যাঁ, কিছুক্ষণ খেঁচাখেঁচি করার পর তো একটা ট্র্যাক্টর উঠে যায়। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দুটো ট্র্যাক্টর ওখানে আটকেই আছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওর মাধ্যমে তেঁতুল খাওয়া ভিডিওটা পুরো দেখাতে পারলাম না। আর হ্যাঁ, তেঁতুল খাওয়া ভিডিওটা যদি পুরো দেখতে চাও তাহলে নেক্সট পার্ট কমেন্ট করো, নেক্সট পার্ট দিয়ে দেবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।